সেই বহু বিতর্কিত সেই 28শে অগস্ট পরীক্ষার দিন, এবং সেই পরীক্ষায় প্রায় ঠিকটা কন্ট্রোলার বলে দেবেন, সম্ভবত 14 বা 15টা সাবজেক্ট ছিল আজকে, এবং যদি কারেকশন করার থাকে কন্ট্রোলার আরও নিখুঁতভাবে বলবেন। আমার পাশে আছেন আজকে এখানে কন্ট্রোলার অফ এক্সামিনেশনস, এ পাশে আছেন আমাদের রেজিস্ট্রার, আছেন ডিন অফ কমার্স এবং আছেন ডিন অফ আর্টস। আরও অনেক সিন্ডিকেট মেম্বার্সদের থাকার সম্ভাবনা ছিল, কিন্তু সবাই তো আর এখানে নেই, অনেকেই বাইরে রয়েছেন, অন্য ক্যাম্পাসে রয়েছেন। তা আজকের পরীক্ষা নিয়ে, যেদিন থেকে এই পরীক্ষা নিয়ে স্নায়ুযুদ্ধ শুরু হয় সরকারের সাথে একদম সরাসরি, না আমরা পরীক্ষার ডেট করেছি কোনো কিছু না ভেবে, কেন কোনো রাজনৈতিক পক্ষপাত দুষ্ট হয়ে নয়, একেবারে পরিষ্কারভাবে ক্যালেন্ডারের লাল দাগগুলো বাদ দিয়ে আমাদের যে পিজির জন্য যে বোর্ড অফ স্টাডিজ আছে আর ইউজির জন্য যে কন্ট্রোলার্স ডিপার্টমেন্ট আছে, এক্সপার্ট অফিসাররা রয়েছেন, তারা কোনো পরীক্ষার ডেট প্রায় 2-3 মাস আগে ঠিক করেছেন, কোনো পরীক্ষার ডেট 1 মাস আগে ঠিক করেছেন, করে তারপরেই সেটা প্রিন্ট হয়ে এবং আমার কাছে সই হতে আসে। এই যে পরীক্ষাগুলো হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ে, এই পরীক্ষা কলকাতা বিশ্ববিদ্যালয় তো একটা খুব বড় ইউনিভার্সিটি, তার আন্ডারে ইউজি কলেজেসই আছে প্রায় 140 অলমোস্ট, এবং পিজি কোর্স আছে, এবং ইউজিতে একই সাথে 3টি কারিকুলাম চলছে। সিসিএফ চলছে আন্ডার এনইপি, সিবিসিএস চলছে, সিবিসিএসের এবছর শেষ 6th সেমিস্টার হলো, আবার 1+1+1 একেবারে পুরনো সিস্টেম, সেটারও তলানির অংশটাও চলছে, এর সাথে চলছে আমাদের পোস্ট গ্রাজুয়েট কোর্সেস। এই এত পরীক্ষাকে সেট করার জন্য যে বুদ্ধিমত্তার দরকার হয়, যে এক্সপার্টাইজ নলেজের দরকার হয়, সেটা কিন্তু মাস্টারমশাইরা এবং অফিসাররা এই 168 বছরের প্রাচীন বিশ্ববিদ্যালয়ের যে ধারাবাহিকতায় তারা সেটা তৈরি করেন। তারপর এটা পাবলিশড হয়, মাস্টারমশাইরা ছাত্ররা সে মতো তৈরি হতে থাকে। এটাই ইতিহাস, এটাই নিয়ম। ইতিহাসের ব্যতিক্রম ঘটে গেল এবার। হঠাৎ করে 28শে অগস্টের পরীক্ষা নিয়ে, পরীক্ষা তো গোয়িং অন, মানে পরীক্ষা চলছে, অনেক দিন ধরে চলছে, 28শে অগস্টের পরীক্ষা নিয়ে হঠাৎ করে একদিন 25 ছাত্র একটা রাত্রেবেলা এসে আমাদের, আমরা মানে ভাইস চ্যান্সেলর ঘরে অনেকজন আমরা ছিলাম, আমাদের সঙ্গে বাদ বিতণ্ডা শুরু করে। তারা বলতে থাকে যে ওদিন তাদের তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, সুতরাং পরীক্ষা পরিবর্তন করতে হবে, ডেট পরিবর্তন করতে হবে, আমরা না হলে আমাদের কর্মসূচি, আমাদের যে অনুষ্ঠান তার অসুবিধে হবে। আমরা তো অবাক হয়ে গেলাম শুনে। আমরা তখন বললাম যে দেখো, আমরা তোমাদের সঙ্গে, তোমরা ওই ঘরে অনেক মাস্টারমশাইরা ছিলেন, তারা জিজ্ঞাসা করেছিলেন তোমরা কোন কলেজের ছাত্র, কী সাবজেক্ট পরীক্ষা দেবে, কী বিষয় দেবে, কেউ কিছুই বলতে পারছে না। তারপরে ছাত্র কিনা সে ব্যাপারে অনেক যথেষ্ট সন্দেহ ছিল। যাই হোক, ওই 25 ঢুকেছিল, ভেতরে 4-5 জন বাইরে ছিল। এরপরে আমরা তাদের বলি যে আমরা ঠিক আছে, আমরা দেখছি, আমরা হায়ার এডুকেশনের সঙ্গে কথাবার্তা হবে আমাদের, তোমরা চলে যাও। তবে তারা 8:30 নাগাদ চলে যায়। এরপর হায়ার এডুকেশনের তরফ থেকে আমার কাছে পার্সোনাল ফোন আসতে শুরু করে, পার্সোনালি ফোন করেন তারা, ফোন করে বলেন যে আপনারা যদি কাইন্ডলি পরীক্ষাটা পিছিয়ে দেন। বললাম এটা তো পরীক্ষা পিছানোর জাস্টিফাইড কোনো কারণ নয়, হতেই পারে না। কারণ আজকে যদি প্রতিষ্ঠা দিবসের জন্য পরীক্ষা পিছাতে হয় কোনো একটা রাজনৈতিক পার্টির ছাত্র সংগঠনের, তাহলে আমাদের আরও অনেক ছাত্র সংগঠন একই দাবি করবে। সুতরাং আমরা এই পরীক্ষা পিছোতে পারবো বলে মনে হচ্ছে না, আমাদের পারবো না হয়তো। তখন বলে সিএম রিকোয়েস্ট করেছেন। তারপরে আমি বলি যে তো ওনাকে একটু বুঝিয়ে বলো, ওদেরকে বলি যে বুঝিয়ে বলো যে এটা এই কারণে এটা করা যাবে না, কারণ এটা আজকে যদি আমরা টিএমসিপির জন্য করি, এসএফআই কেন বাদ যাবে, এআইডিএসও কেন বাদ যাবে, বা এবিভিপি কেন বাদ যাবে, তাদের সবার একটা করে প্রতিষ্ঠা দিবস আছে।
তো বেশ এরকম বার দুয়েক আমার সঙ্গে টেলিফোনে কথাবার্তা হয়। সেটা একটা ছুটির দিন ছিল, খুব সম্ভব রোববার টোববার হবে। তার পরের দিন সোমবার বা মঙ্গলবার, ঠিক তার পরের 1-2 দিনের মধ্যেই হায়ার এডুকেশন থেকে একটা চিঠি চলে আসে, এবং সেই চিঠিতে লেখা আছে অ্যাজ ডাইরেক্টেড টু রিকোয়েস্ট ইউ। এই লাইনের এইটুকু অংশ বিশেষভাবে বলা দরকার, মানে সামওয়ান তাকে ডাইরেক্ট করছে টু রিকোয়েস্ট। তো কে ডাইরেক্ট করছে সেটা বলা নেই। আমি চিঠিটা পাওয়ার পরে আমি রেজিস্ট্রারকে ডাকি, কন্ট্রোলারকে ডাকি, আলোচনা করি তাদের সঙ্গে যে এটা তো আমাদের এটা আনপ্রেসিডেন্টেড ঘটনা, আমরা এই বিশেষ চিঠির একটা বিশেষ মর্যাদা আমাদের দিতে হবে, তাই বিশেষ মর্যাদা দিয়ে আমরা একটা বিশেষ সিন্ডিকেট ডাকি। আমার 2 বছর 3 মাসের টেনিওরে এই একটিমাত্র সিন্ডিকেট হয়েছে, যেটা এমার্জেন্সি সিন্ডিকেট, একটি এজেন্ডার উপরে দাঁড়িয়ে। সেই সিন্ডিকেটে আমাদের হায়ার এডুকেশনের অফিসাররা বেশ 2-3 জন ছিলেন। একজন ডিপিআই ছিলেন, তিনি কিন্তু এমনিতেই বাই পোস্ট মেম্বার সিন্ডিকেটে, কিন্তু কোনো সিন্ডিকেট মিটিংয়ে তিনি এতদিন পর্যন্ত আসেননি, এবার এসেছেন। ছিলেন স্পেশাল অফিসার, তিনিও কিন্তু বাই চেয়ার সিন্ডিকেটের মেম্বার, কিন্তু তিনিও আসেননি, আগে আসতেন না, এবার এসেছেন। ছিলেন ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশন কাউন্সিলের চেয়ারম্যান ব্রাত্য বসুর রিপ্রেজেন্টেটিভ ওম প্রকাশ মিশ্র, তিনি সিন্ডিকেটের মেম্বার, ওই রিপ্রেজেন্টেটিভ হিসেবে রেগুলারলি থাকেন। আর অনলাইনে হাজির ছিলেন চ্যান্সেলার্স নমিনি কেরালা থেকে, আর বাকি ছিলেন সিন্ডিকেট মেম্বার্সরা। আমাদের সিন্ডিকেট মেম্বার্স প্রায় 21 জন, তার মধ্যে মাঝখানে একটা তৃণমূলের প্রিন্সিপালস অ্যাসোসিয়েশনের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি কনফ্লিক্টের মধ্যে দিয়ে 3 জন মতন প্রিন্সিপালকে তারা উইথড্র করে নিয়েছিলেন এখান থেকে। তারপরে ভুল বুঝতে পেরে বলেছিলেন পাঠিয়ে দেবো, কিন্তু তারপরে তারা আসেননি। কিন্তু আর বাকি প্রিন্সিপালরা ছিলেন, উপস্থিত ছিলেন 3 জন প্রিন্সিপাল উপস্থিত ছিলেন, ডিনেরা ছিলেন, হেডেরা ছিলেন, বেশ ভালোই সংখ্যা ছিলেন। সেই দিন এটা নিয়ে তুমুল তর্কাতর্কি হতে থাকে সিন্ডিকেটে, এবং যারা আমাদের হায়ার এডুকেশনের অফিসাররা ছিলেন তারা খুব ওখানেই বলতে থাকেন, মানে ওম প্রকাশ মিশ্র তো বিশেষভাবে বলতে থাকেন যে চিফ মিনিস্টারের রিকোয়েস্ট এটা রাখা উচিত বিশ্ববিদ্যালয়ে, এইভাবে বলেন আর প্লেস করেন। এবং ডিপিআইও একই কথা বলেন। সবাই যারা ছিলেন, ডিনেরা ছিলেন, তারাও এখানে আছেন আজকে হাজির। তো এরপরে আমরা ওইখানে যখন দেখছি যে অত্যন্ত মাত্রা ছাড়িয়ে যাচ্ছে ঝগড়ার লেভেলটা, মানে এত আক্রমণাত্মক ভঙ্গি মূলত ওম প্রকাশ মিশ্রের, তখন আমরা একটা ভোটাভুটি করি যে এত ঝগড়া, এটা তো মাছের বাজার নয়, এখানে আমরা বরং একটা ভোটিং করি, দেখা যাক কারা পরীক্ষার পক্ষে কারা পরীক্ষার বিপক্ষে। আমরা সত্যি যারা, আমি এবং রেজিস্ট্রার দুজনেই খুব অবাক হয়েছিলাম সেদিন, যে প্রত্যেকজন নির্ভয়, ওইরকম দুধে অফিসাররা রয়েছেন সেইখানে, তারা হাত তুলে সমর্থন করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাবলিশড হয়ে যাওয়া রুটিন অনুযায়ী পরীক্ষাকে, সত্যের পক্ষে দাঁড়ান এবং সত্যের জয় হয়। যেটা হওয়া উচিত ছিল সেটাই হলো সেদিন। এরপর তারা, যাই হোক, এর পরবর্তী পর্যায়ে অনেক ওরা, মানে মূলত ওম প্রকাশ মিশ্রের তরফ থেকে প্রচুর মানে আনপার্লামেন্টারি কথাবার্তা ইত্যাদি আমাকে বলা হতে থাকে, রেজিস্ট্রার তার তীব্র প্রতিবাদ করেছিলেন ওদিন। এরপরে আমরা মনে করলাম যে আমাদের কাজকর্ম এবার সুশৃঙ্খলভাবেই চলবে, পরীক্ষা নিয়ে আর কোনো অসুবিধে নেই, চলবে। কিন্তু অসুবিধে কিছু হয়নি আমাদের, কিন্তু লাগাতারভাবে একটা আক্রমণাত্মক অবস্থা চলতেই থাকে। এই যারা ছাত্র নয়, বাইরের ছাত্র, অছাত্র, মানে তারা অলরেডি পাশ করে বেরিয়ে গেছে, এমন ছাত্ররা তারা নানা রকম হুমকি দেওয়া, কটূক্তি করা ইত্যাদি করতে থাকে ননস্টপ। তারপর মানে ক্যাম্পাসে ঢোকার কথা নয়, ভার্ডিক্ট দেওয়া রয়েছে যাতে ঢুকতে পারবে না, হাইকোর্টের অর্ডার আছে যে উইদাউট এনি পারমিশন ফ্রম দ্য অথরিটি তারা ঢুকতে পারবে না, তার ভেতর ঢুকে পড়ে, এরকম সমস্ত নানা রকম প্রেশার, মেন্টাল প্রেশার আনতে থাকে। কিন্তু আমরা আমাদের যেটা ডিসিশন হচ্ছে সিন্ডিকেটে, তাতে আমাদের কন্ট্রোভার্স ডিপার্টমেন্ট তাদের কাজ গুছিয়ে কাজগুলো করতে থাকেন।
এর মধ্যেই একদিন আমাদের ইউনিভার্সিটির বাইরের গেটে এই সব তৃণমূল ছাত্র পরিষদ কী ধরনের ছাত্র তৈরি করে, কী ধরনের তাদের সদস্যদের শিক্ষা, ওইখানে দাঁড়িয়ে একজন ছাত্র, মানে প্রাক্তন ছাত্র, সে যৎপরনাস্তি খারাপ ভাষায় গালিগালাজ করতে থাকে, একেবারে সরাসরি আমাকে আক্রমণ করে। যেখানে আমি আজকের যাবতীয় ক্রেডিট গোজ টু সিন্ডিকেট ডেফিনেটলি, কিন্তু আমাকেই আক্রমণ করতে শুরু করে। তো ঠিক আছে, তারা আক্রমণ করেছে, কিন্তু ভেতরে ঢুকে করেনি, বাইরে। এগুলো অনেকেই জানেন আপনারা। তারপর আজকে সেই পরীক্ষার দিন, আমরা সকাল থেকে আমাদের অনেকের মধ্যেই অনেক টেনশন কাজ করছিল যে পরীক্ষাটা ঠিকমতো হবে কি না। মানে আমাদের চেনা পরিচিত মানুষজন সবারই টেনশন হচ্ছিল, কিন্তু সম্ভবত আমি এবং রেজিস্ট্রার এটুকু বলতে পারি, রেজিস্ট্রারের সাথে আমার কথা হয়েছে, আমাদের কিন্তু পরীক্ষাটা নিয়ে খুব একটা টেনশন হয়নি। আমার তো একদম হয়নি। আমি খুব ভালো করে জানতাম যে পরীক্ষা সুশৃঙ্খলভাবেই হবে। তার কারণটা কি? কারণ হচ্ছে যে ছাত্ররা যে এত স্টুডেন্ট পরীক্ষা দেবে, তার কত পার্সেন্ট আমাদের কাছে অ্যাপ্লাই করেছে, কত পার্সেন্ট হায়ার এডুকেশনের কাছে অ্যাপ্লাই করেছে, যে তারা বলছেন যে আমাদের কাছে ছাত্ররা অ্যাপ্লাই করেছেন, কত পার্সেন্ট? নগণ্য সংখ্যা, বলতেই পারছেন না পার্সেন্টেজটা। আর আমাদের কাছে যে সই হওয়া চিঠি এসেছিলো সেটা হলে খুব বেশি হলে আমার মনে হয় 150 থেকে 100 এরকম, যদি 200 হয় হতে পারে, কিন্তু ওই যে অলমোস্ট 30,000-এর মধ্যে এটা কত পার্সেন্ট? তাই আমি নিশ্চিন্তে জানতাম যে ছাত্র যারা পরীক্ষা দিতে, এক্সামিনি যারা পরীক্ষার্থী, তারা পরীক্ষা দিতে চায় এবং তাদের বাড়ির লোকেরা পরীক্ষা হোক সেটাই চায়, এবং সেই মতন তাদের রুটিন সাজানো হয়ে গিয়েছে। তাদের লাইফস্টাইলেরও তো একটা রুটিন থাকে, পড়াশোনার জন্য একটা মানসিক প্রস্তুতি থাকে, আবার পরীক্ষার পরে কোথাও বেড়াতে টেড়াতে যাওয়ারও প্রোগ্রাম থাকে। আর তারা জানে কলকাতা বিশ্ববিদ্যালয় যেটা করছে সেটা ঠিক করছে, এটা তারা জানতেন। তাই আজকে অনেক সকাল সকাল বাচ্চাদেরকে সেন্টারে পৌঁছে দেওয়া হয়েছে। এটা আমার কাছে খবর আছে, টেলিভিশন চ্যানেলেই দেখেছি। তো পরীক্ষা 96% সম্ভবত আজকে কন্ট্রোলার একটু কনফার্ম করবে। প্রথম হাফে উপস্থিতি, সেকেন্ড হাফেও খুব ভালো সংখ্যার উপস্থিতি কন্ট্রোলার বলবেন। আর সবথেকে বড় কথা হচ্ছে রাস্তাঘাটে কোথাও কিন্তু কোনো ঝামেলা ফেস করতে হয়নি। তার মানে যে ভয়ের বাতাবরণটাকে তৈরি করা হচ্ছিল অযথা, অহেতুক, সেটা আসলে সবটাই মিথ্যে, একেবারেই নয়। আসল ব্যাপারটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অটোনমি থাকবে না, বিশ্ববিদ্যালয় চলবে সরকারের কথায়। এটা তো হতে পারে না। আসলে এটারও পেছনে কারণ হচ্ছে অতীত ইতিহাস ঘাটলে দেখা যায় যে বিশ্ববিদ্যালয়গুলো সবসময় সরকারের কথাই চলেছে। যে অংশটা সরকারের সাথে সমঝোতায় থাকতে হয়, যে স্যালারির অংশের মাইনেপত্র তারা দেন, সেখানে ঠিক ঠিক সংখ্যা আমরা প্লেস করছি কিনা, ঠিক ঠিক আমরা লিখছি যা সেই সংখ্যার লোক কাজ করছে কিনা এখানে, এগুলোর বিষয়। কিন্তু একাডেমিক ব্যাপারগুলো আমাদের স্ট্যাটিউট, অ্যাক্ট অ্যান্ড অর্ডিন্যান্স মেনেই চলার কথা, এবং যেটা বিগত বহু বছর ধরে কলকাতা বিশ্ববিদ্যালয়, কেন বহু বিশ্ববিদ্যালয় সেটা করে না, শুধু দেখে সরকার বলছে কি, সরকার যেটা বলবে আমরা সেভাবে চলব। অথচ স্ট্যাটিউট অ্যান্ড অর্ডিন্যান্সের বইয়ের পাতায় পাতায় অটোনমির কথা লেখা আছে, এবং সেটা বইয়ের পাতাতেই রয়ে গিয়েছে। আমরা কলকাতা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট এবং ভাইস চ্যান্সেলর আমরা নতুন কিছু করিনি, কিন্তু যেটা অনেক আগে থেকে করা উচিত ছিল বিগত ভাইস চ্যান্সেলরদের, সেটাই করেছি। যা অটোনমি যেভাবে রাখা দরকার আমরা সেটা রেখেছি। স্ট্যাটিউট অ্যান্ড অর্ডিন্যান্সে যা বলে সেগুলোকে কাজে পালন করতে চেষ্টা করছি। বিগত 2 বছর ধরেই এই প্র্যাকটিসটা আমরা করতে শুরু করেছি। আজকে একেবারে মোক্ষম জায়গায় এসে একটা সাংঘাতিক ব্যাপার হয়ে দাঁড়ালো। আমি যতবারই বক্তব্য রেখেছি চ্যানেলগুলোতে, প্রত্যেক চ্যানেল এবং সংবাদ প্রিন্ট মিডিয়া খুব সুন্দরভাবে জিনিসটা প্লেস করেছে, সবাই খুব বাহাবা ইত্যাদি। বাহাবা পাওয়ার তো কথা নয়, অ্যাকচুয়ালি বাহাবা কিসের, বাহাবার কোনো ব্যাপার নেই। যেটা হওয়া উচিত সেটাই হয়েছে, যেটা করা উচিত
সেটাই করা হয়েছে। তাই আমি এই সমগ্র পরিস্থিতির জন্য আজকে যে সুশৃঙ্খল পরীক্ষা হয়েছে তার জন্য আমি আমার সিন্ডিকেট মেম্বার্সদের পুরো ক্রেডিট আমি দিতে চাই, আমার সিন্ডিকেট মেম্বার্সদের, আমার কন্ট্রোলার্স ডিপার্টমেন্টকে, আমার রেজিস্ট্রারকে, রেজিস্ট্রার অবশ্যই সিন্ডিকেটের বিশেষ ব্যক্তি একজন, এবং অল দ্য স্টেক হোল্ডার্সরা যারা পেছনে বসে আছে। এবারে একটু কিছু বলুন আমাদের রেজিস্ট্রার, তারপরে কন্ট্রোলার বলবেন।